গান বন্ধ হবে না, নাচের পায়েলও থামবে না, তাহলে আমি থাকবো কি নিয়ে? একটা যন্ত্রণা নেই, সুজাউদ্দিনকে দেখার পর থেকে দিল আমার দুরু দুরু করছে। এই দিল দরিয়ায় তুফান এলো, এই দিল কালা কুত্তা হাঁপছি, একদম খারাপ হয়ে যাও। রোজ তাহলে তুই আমাকে দেখিস? কি দেখিস রশ্মি? আমি যখন বেআগ্রহ হয়ে আহরে গোসল করি তখন কি দেখিস তুই? গোলাপ পানির ফোয়ারা খুলে দিয়ে আমি যখন মাতোয়ালি শিরে গজল গাই তখন জানোয়ারের মাফিক চেয়ে থাকিস কেন? পারবি মৌজের তুফানে আমাকে ভাসিয়ে দিতে? আমার বুকে দরদের দাওয়াই আছে তোর কাছে? তাকত আছে দিলের চিড়িয়াকে গলা টিপে খুন করবার? না, তখন যা আমার সামনে থেকে, নইলে তোর কলিজাটা ছিঁড়ে আমি খেয়ে নেব। আমি যাচ্ছি। সুজাউদ্দিনকে পাঠিয়ে দিস। আচ্ছা। এই উপযুক্ত সময় দিলে কোকিল ডাকছে, তামাম শরীর থরথর করে কাঁপছে। ওরা জিন্নাতুল নেশার চোখে সারাবি নেশা, মরদ চাই মরদ, তুই খুঁজে না হলে আবু তালাশ। জি হ্যাঁ পূজা, আমি পূজা। পুরুষের মতো দেহ আছে, দিলে বহুত দরদ আছে, মগর বান্দা আবু কালাশের পুরুষত্বই নেই। বান্দা मैं मुद्दा हुस्सा जिंदा नहीं, जिंदा नहीं, जिंदा नहीं। বাবার হয়ে পটকাটা খোদার গজব মাথায় নিয়ে পয়দা তোর ইয়া ছাতি বরিয়া কত তোলা শরীর মগর বেমর্তন হাঁচি জওয়ান তোর মুখে আমার জুতি। या मेरा बहस के दौलत शाहजादी আলী বর্দি খা हुकुम करुन इज्जती আপনার পায়ে পরিয়ে দিয়ে নসিব পাল্টে। তোমার সাহস তো কম নয়, বাদী কেন শাহজাদি বাদী ডেকে আমাকে তাড়িয়ে দিতে চাই? আমি কি সুজাউদ্দিন হতে পারি না? কোকিল কাউয়া এক চিজ। শাহজাদি আমি কৌয়া নই। বাহার যাও। আমার আর জি না, সুজার মধ্যে আপনি কি দেখেছেন? যা তোমার মধ্যে দেখিনি প্রেতাকত প্রহিকা। না, হ্যাঁ, তুমি দেবী গায়ের সামান্য এক কাফের হাতে মার খেয়ে এসেছো, তোমাকে আমি এনকার করি। জান্নাত দিন আমার নাম মুখে আনলে এই চিঠি আমি খবরদার, খবরদার শাহজাদ, তুরন্ত যদি নামিয়ে নে। নামিয়ে নেব। জি হ্যাঁ, আপনি বোধহয় জানেন না উনি মহামান্য সিপাহ সালার আলী বর্দি খা। সৈয়দ সুজাউদ্দিন
না না খা সাহেব, আমি কাউকে বলবো না। আর তাছাড়া এখানে কেউ আপনার দেখতে পায়নি। যান, আপনি ভেতরে চলে যান। मगर याद रखियो, तुम्हारे इस तमाशा আমি বরদাস্ত করব না, কবি नहीं नहीं। তামাশা তামাশা কোথায় করলাম বাদী সাহেবা? তুমি অন্ধ? জি আগে কম দেখো? জি না, আওরাতদের দিকে আমি তাকাতে পারি না। দিল কাহিল হয়ে যায়। না, আমি তাদের ইজ্জত দিই। থামো বাদল, ইজ্জত দাও না ইজ্জত নাও। কি করে? শাহজাদিকে বাদি বলে রেখে। মুস্তাকি মাফ করবে? মহামান্য শাহজাদির কাছে এ ব্যবহার আমি আশা করিনি। তার অর্থ? মেহেরবানি করে বলুন, কেন আমাকে ডেকেছেন? দরকার আছে? দরকারটা জাহাপনা জানালে খুশি হতাম। গোলাপের খুশবু কি পাথর শুকলে পাওয়া সহজ যায়? করে বলুন, আমার অনেক কাজ, নষ্ট করার মতো সময় আমার নেই। তাহলে দেখো, কি দেখবো? আমার এই বুকের বাগিচায় শাহজাদি তোমার জন্য ফুটে উঠেছে মহব্বতের গোলাপ। মেহবুব, আমার ভ্রমর হতে ইচ্ছে করে না। মাগর আমার ইচ্ছায় ভ্রমণ তোমাকে হতেই হবে। নবাব মুর্শিদ কুলি খার কন্যা শাহজাদি জিন্নাতুল নিসার ইচ্ছা বরবাদ হয়ে যায়নি, যাবে না, আমি যেতে দেব না। ये मेरी पहली आवाज समझा? ধর্মান্ধ নবাব মুর্শিদ কলিকার একমাত্র কন্যা এমন বেশরিয়তি খোয়াব, উনি কি সত্যি শাহজাদি জিন্নাতুন নেসা? শরীর চেপে ধরেও বিশ্বাস হলো না সুযোদ্দিন। আলিবর্দি খা, ও মুখে শর্মার দাগে লাগেনি। কি বলতে চান আপনি? তুমি যা কুয়াব দেখছো, আমার খোয়াব শাহজাদির সঙ্গে শাদি। আদি ভাইয়া জলদি জবান নেত্র খবরদার, বেয়াদবটার সাহস তো কম নয়। কনে বলারে প্রাসাদে ঢুকে পড়লো। এটা আমার হাদি ভাইয়ের মঞ্জি। এই বেয়াদব, এ তুই খবর দেখি उसकी बात मत बोलो, देखते नहीं हमको। কে তুমি? आदि भाई का भाई शादी भाई। সাদি ভাই। नहीं शादी खा আঙ্গুর খেতে কাম করি। দেখছো না আমার হাতে খুরপি ধরার দাগ। নীল পাহাড়ের ধারে আমাদের বাড়ি, পাশেই নদী তেরেসা, নীল নীল পানি ধাত্তারি। আদি ভাই, তুমি কাহে মেরে ভাইজান? এ তোমার ভাই বরবাক শুনলে না হাদি খা। ফটো হয়ে যাবে। আরে ভাইয়া, তাহলে শোনো কেচ্ছা। এক রোজ আমি আর আমার হাত ভাই আঙ্গুর খেতে কাজ করছি, তখন আমার ওপর বহুত কাজ করছি। এমন সময় দেখি একদল আদমি উঠের পিঠে চেপে যাচ্ছে। হাদি ভাই জিজ্ঞাসা করলো, কব সব কাহা যেতা হে? তারা বললে হিন্দুস্তান। কুপি ফেলে সেই যে ভাইজান চলে গেল, আর ফিরল না। আমি চিৎকার করে ডাকলাম, আদি ভাই! কোনো সাড়া নেই। একটা আফগানি লড়কি পিয়ার করতো হাদি ভাইকে। সে সব কথা শুনে আসমানের দিকে চেয়ে গেয়ে উঠলো, হো গায়া একে সিতারা मेरा दिल
গুপ্তচর গুপ্তচর গজব 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 জিম্মি কাফেরদের জন্য মঙ্গল রাজশাহী নয় সিপাহ সালার ওকে গোপন খবর জানতে পাঠিয়েছে বেতকদির বেওয়াফানাদান এত বড় সাহস তোমার জিন্দাপুরি 52 লাখ টাকা খেদমতগার হাজী মোল্লা সরফের মুখের উপর তুমি নামাজ নাও কাসর আল্লাহ শরীফ আমি দেখতে পাই নজরে বেশরে শরীফ মক্কা মদিনার পবিত্র তাসবির কানে শরীফ तमाम দুনিয়ার পাক ওয়াক্ত নামাজের আজান দিল চলে যায় 1 2 3 4 5 6 7 ছড়িয়ে আমি হযরত আলা এর মুর্শিদ গুলিকার গুরু হাজী মোল্লা সরফকে ইনকার করেছে ইনসাফ করেছে আর সংগত আলীর হাতিয়ার তবে ধরেছে পা দিয়ে আর গুপ্তচর চলতে তুলে রমজানের চাঁদ আল্লাহ মুর্শিদ মামরা বেনিত লক্ষণলাল হইসাই ভয়ঙ্কর চিৎকার কমত কিরার মিলার কাছে নিয়ত কুরবানি ও ইসলামী ভোট হুঁশিয়ার পালিয়ে গেল পাথর জিম্মি দুর্যোগী মঙ্গল আমি তাকে ধরেছিলাম বুকের উপর বসেছিলাম আবার দিকে মুখ করে তার গর্দানে চালিয়ে দিলাম কুরবানির ছুরি মগর আমাকে ঠেলে ফেলে সে পালিয়ে গেছে কোথায় পালাবে কোন জাহান্নামে এই তো হাসছে জানোয়ার বেতাকত আলী বর্দিকা থামান বিরাত সৈয়দ সুজাউদ্দিন এথি লা ইলাহা ইল্লাল্লাহ কুরবানি কুরবানি মোতার বানর মারক আলোক দোলা জাফর কা নৌসর জং নৌসরি জন্নাবি আমি কোথায় হইলে সেখানে জনাব আমি কি তাহলে ওয়াব দেখছো জিন্দাপীর বাহ, জিন্দাপীরের খোঁজ সত্যি হয় মুর্শিদ তবে কোথায় গেল সেই কাফের জিম্মি বর্তমানে সে বেয়াদব রাজা উদয় নারায়ণের সিপাহ সালার আগুন মোতাবেক গায়ের গোস উন্নত ললাট প্রশস্ত বক্ষ ওকে ব্যঙ্গ হাসিয়ার হাতে হাতিয়ার আমি তাকে চিনেছি নিজের চোখে দেখেছি যখন দেখেছিলাম তখন সুবে বাংলার তামাম মন্দির ভাঙা হয়ে গেছে আসমানে মাথা তুলে দাঁড়িয়েছে মসজিদের গম্বুজ প্রত্যেকটি মন্দির মসজিদ হয়ে পথ করে উঠছে অর্ধচন্দ্র লাঞ্ছিত ইসলামের পবিত্র নিশান অবাক বিস্ময়ে চেয়েছিলাম লাখ লাখ মসজিদের নামাজের জামায়াতের দিকে সারে দুনিয়ায় দুষ্টা কোনো জাতি নেই বাংলার নরম মাটি হিন্দু রক্তে লাল আমার জাহাজ যুদ্ধের ভয়ঙ্কর অত্যাচারে হাজারো দেবতা ওদের চোখে পানি আর পানি কোটি কোটি সুযোগ আসবে তামাম দুনিয়ার আসমানে উঠে আমার পুষ্পের পরিণামে ঠিক তখন আমার সামনে পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়ালো কাফের ব্রাহ্মণ দুর্যোগী মঙ্গল চোখে তার আগুন চোখে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা আসমান গম্ভীর করকে দাঁড়িয়ে বলল বর্বর মুর্শিদ খলিফা বেঈমান মুর্শিদ খলিফা ধর্মান্ধ মুর্শিদ খলিফা তোমার জাহাজ যুদ্ধ আমি খতম লেকিন বহুত হোশিয়ার যে কাফের গুপ্তচর দিয়ে গোপন খবর জেনে নিতে চায় গুপ্তচর যে হয় যাহা পড়া এই সে গাদব তুমি গুপ্তচর জি না আমার আন্দাজ আন্দাজ আপনার কোন পরম আত্মীয় জমাপনা কে তুমি? চিনতে পারলে না ভাইজান ভাইজান আমি তোমার ছোট ভাই সাদি সাদি ভাইয়া না আল্লাহ অতীত কালকে ইয়াদ হতে চাই তাকে মনে রাখতে চাই না বান্দা ওকে হেরেমে নিয়ে যা ওর সব কিছু বদলে দিয়ে ওকে একটা নয়া ইনসান বানিয়ে দে দাঁড়াও আমার ভাইজানকে একবার ভালো করে দেখি আমার সে আঙুর ক্ষেতের হাদি ভাই তুমি নাও আল্লাহ সে অনেক আগে ইন্তেকাল করেছে সে অনেক আগে ইন্তেকাল করেছে এন্তেকাল করেছে সেই হাদি খা তারপর জন্মেছে কাঠতলব খা সেও মরেছে দাক্ষিণাত্যের মাটিতে তারপর জন্মেছে মুর্শিদ ইসলামের খেদমতগার ধর্মের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে অপরাধ শরীয়তের বেইজ্জত সেই বেইজ্জত করতে চায় কাফের রাজা উদয় নারায়ণ আলী বর্দি খা হাজি এই নাম সেই শয়তানির দেবী
নাপাক নাপাক উচ্চারণ বিসমিল্লাহ। নাপাক নামের সেই বেয়াদব আওরতকে জন্ম দিয়েছে মর্দানার মাফি, তাকে শিক্ষা করে গড়ে তুলেছে সেই কাফের কম্বক রাজা উদয় নারায়ণকে তুমি গ্রেফতার করে নিয়ে এসো। जो हुकुम खुदावंद। দোষরাবার কসুর আমি মাফ করি না আলীবর্দী, এবার শুধু হাতে ফিরে এলে, একা ফিরে এলে এই হাতিয়ার আমি নিজের হাতে তোমার কালিজায় বসিয়ে দেব। তার আগে বান্দার বান্দা এই আলীবর্দী খা নিজে নিজেকে কুরবান দে শেষ সালাম জানিয়ে যাবে জিন্দাহির আসসালাম আলাইকুম। বিসমিল্লাহ। মেয়েরা তো সৈয়দ সুজাউদ্দিন আলম বলে তোমার এখতিয়ারে বিশ্বজয়ী জাহান কুশাকামান, তাতে তুমি বারুদ দিয়ে রাখো, তার আগে শক্ত করে ধরো আমার জাহাদি হাতিয়ার। বিসমিল্লাহ। জনাব হয় জান্দা না হয় মুদ্দা, কাফের দুর্জনী মঙ্গলকে আমার সামনে হাজির করবে। মগর তার অপরাধ বিসমিল্লাহ। আমি তার অপরাধই জানতে চাই। সে হাজি সাহেবকে মন্দিরে উঠতে দেননি। আমরা কি থেকে মসজিদে উঠতে যাবো? সুজাউদ্দিন! গোলামের গোলাম সুজাউদ্দিনের কৈফিয়তের জবাব আপনার নিজের দিলকেই দেবে, তাহলে আমি জবাব পেয়ে যাব। বেয়াদব, বেত্তমিজ, কম্বক, তোমাকে আমি জিন্দাবীর। জেন্দা শব্দে শয়তান দিতে চাইবে, যেই মাথা তুলে দাঁড়াবে আমার পাকি জাহাদের বিরুদ্ধে তাকে আমি কতল করবে। কত তোমার হাতে ইসলামী বাংলা রাখে। আছে। জান্নাতুল আল্লাহ তাআলার বেহেশত। হযরত আলম সেই বেহেশতে যাবার জন্য তাম বাংলাকে বানাবো আমি ভীষণ ভয়ঙ্কর ভয়াবহ এক অন্ধেরা আর সেই অন্ধেরা দুজকে ডুবিয়ে মারবো তামাম হিন্দু জাতিকে। এ দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা, বান্দার বান্দা, ফকিরের ফকির এই গোলাম মোল্লা সরফকে তুমি আশার নূর দেখাও মেহেরবান। আমি সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কতটুকুই আমার তাকত, কতটুকুই আমার হিম্মত, বিলকুল তুমি ভরসা এলাহি ভরসা। আমিন। বিসমিল্লাহ। দুর্বল হয়ে পড়বেন না, অন্ধমনস্ক হবেন না। আজ আপনাকে যুদ্ধের শ্রেষ্ঠ এবং শেষ কৌশল শিখতে হবে। আজই শেষ। শিক্ষার শেষ, যুদ্ধ শুরু। আক্রমণ করুন। আক্রমণ। হ্যাঁ, আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ। কারণ আমি আপনার শত্রু। শত্রু। অবশ্যই আমি চাই আপনার সবকিছু লুট করে নিতে। অনেক দিন ধরে সেই সুযোগ খুঁজছিলাম, আজ তা হাতের মুঠোয়। কাজে সুযোগ পেয়ে লুটে নেবেন। ইচ্ছে তাই, সত্য সেরকম, কিন্তু আপনি আমাকে সেই সুযোগ দেবেন না, বাধা দেবেন, হাতিয়ার নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়বেন। করুন যাতে। দরকার নেই, আজ আমি ক্লান্ত। না, ক্লান্তি নেই, শান্তি নেই। বাংলার গ্রামে গ্রামে অত্যাচারী তাণ্ডব নর্তন, অমানুষের বিষাক্ত হিংসায় লণ্ঠিত প্রায় মানুষের হাসি। আপনি কি সেই অত্যাচারী মানুষের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে চান না রাজকুমারী? কোথায় গেল সেই দোলজ দোলনের রূপ, যে রূপ দেখে আমি চমকে উঠেছিলাম? আমি ক্ষমা চাইছি। ক্ষমা নয়, যুদ্ধ শেষ যুদ্ধ শেষ। শেষ। তাহলে দেখো সেই রূপ। কিরে, কিরে রাজকুমারী, কিরে? কেমন
থামবো? কেন থামবো লুটেরা? পুরুষ বলে শক্তিমান বলে তুমি আমার সর্বস্ব লুট করে পালিয়ে যাবে, আর আমি তোমাকে সেই সুযোগ দেবো ভেবেছো? না রাজকুমারী! তুমি আমার মন লুট করেছো, প্রাণ লুট করেছো, লুট করেছো আমার যৌবনের স্বপ্ন। অথচ যুদ্ধ ছাড়া কিছুই চাও না তুমি, জীবন তুমি দেখতে পাও না, তোমার সর্বনাশের চোখ তুমি তুমি বলেছ পুজো চাও না, জিততে চাও, হারতে চাও না, ভালো চাও, ভালোবাসা চাও না। রাজকুমারী, তুমি তুমি আমায় ক্ষমা করো দেবী, আমি সত্যি ভুল করেছি। বলো বলো, তুমি কি চাও? জীবনের সঙ্গিনী স্বীকৃতি দাও। দিলাম। আমার প্রেমের কোনোদিন অমর্যাদা করবে না, আমাকে কথা দাও। দিলাম প্রিয়া, দিলাম। বিলাসে বৈভবা শৈশবে প্রতিপালিত হয়ে তোমার হৃদয়ের পরম রত্ন তুমি যেমন আমাকে উপহার দিলে, আমিও তেমনি আমার এই প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করে যাব, এই কথা দিলাম। কথারি কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুপটাপ টুপটাপ করে ঝরে পড়ল, আমার মনের সাজি ভরল। কথারি কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুপটাপ টুপটাপ করে ঝরে পড়ল, আমার মনের সাজি ভরল। কথারি কুসুম কলি নিজেকে তোমায় দিল উপহার, হারালে যে শপথের মনিহার, তাই নিজেকে তোমায় দিল উপহার, হারালে যে শপথের মনিহার। তোমার আকাশ হতে দেখতে তারা এসে, তোমার আকাশ হতে দেখতে তারা এসে আধার হৃদয় আলো করলো, আমার মনের সাথে ধরলো। কথারি কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুপটাপ টুপটাপ করে ঝরে পড়ল, আমার মনের সাথে ধরলো। কথারি কুসুম কলি নিজেকে তোমায় দিল উপহার, পরালে যে শপথের মনিহার, তাই নিজেকে তোমায় দিল উপহার, পরালে যে শপথের মনিহার। তোমার আকাশ হতে একটি তারা এসে, তোমার আকাশ হতে একটি তারা এসে আধার হৃদয় আলো করলো, টুপটাপ করে ঝরে পড়ল, আমার মনের সাথে ধরল। কথারি কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুপটাপ টুপটাপ করে ঝরে পড়ল, আমার মনের সাথে ধরল। টুপটাপ টুপটাপ করে ঝরে পড়ল, আমার মনের সাথে ধরল। কথারি কুসুম কলি পালিয়ে যাও, পালিয়ে যাও ভাইটা, তোমরা এখান থেকে জলদি জলদি পালিয়ে যাও, নাহলে শয়তান মোল্লা সর্বশেষে তোমার
তুমি আব্বাসী বহিন? মোস্তাক ভাই কি অসুস্থ? না, তবে আমার এই দিল থেকে হাজি মোল্লা শরফটাকে ছিনিয়ে নিয়ে গেছে। তুমি তাকে ধরে রাখতে পারলে না? চেষ্টার কসুর করেনি, গলা ফাটিয়ে চিৎকার করে ডাকলাম মুস্তাক আলী, কিন্তু ছাড়া পেলাম না। পুরা নদীর পানি এসে বদ নসিব এই আব্বাসী চোখ দুটো ভাসিয়ে দিয়ে গেল। আমি দু হাত দিয়ে দু চোখ মুছে আর তাকে দেখতে পেলাম না। কেঁদো না, ভেঙে পড়ো না আব্বাসী বহিন, আমি যেমন করে হোক মুস্তাক ভাইকে ফিরে আনবই। তাহলে আর দেরি না কইরা জলদি জলদি কইলা যাও কথা। কোথায়? মহেশপুর গ্রামে। মোস্তাক ভাই মহেশপুরে? জি হ্যাঁ বন্ধি, ওই গ্রামেই তো আমাকে বাড়ি। কি নাম তোমার? মুই নাম শেখ বসির উদ্দিন, বাপের নাম শেখ মনির উদ্দিন, নানার নাম শেখ। থামো, তোমার 7 পুরুষের নাম আমি শুনতে চাই না। মুস্তাক ভাইকে তুমি সত্যিকারে দেখেছো? কও কি কথা? আমি মিছা কথা কইবার লোক না। রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, চাষাবাদ কইরা দিন গুরজান হয়, সবেরে নামাজ পড়া খান কাতে খামারায় যাইতাছি, অমনি শুনলাম গুড়গুড় গুড়গুড় করে রাখতাছে। ভাবলাম যাই, জমি গুলাইনের আইল বেশ জম পেশ করে বাইন্দা গিয়া, কখন তো যায় না, কখন পানি আয়া ঘাট ঘাট বেবাক বাস আয়া দিয়া যাইব। সংক্ষেপে বলো। বলতাছি গো কথা বলতাছি, বুড়া মানুষ, তার উপর হাঁপানির টান আছে, কই কুদাল কান কান্দে ফালাইয়া যেই দরগা তলায় পা দিলাম, অমনি দেখলাম কি দেখলে? মোল্লা সাহেবের লগে মুস্তাক ঘুরতাছে। ভাইজান, কেঁদো না আব্বাসী বহিন। আরে কান্দোস কে বন্দি, কান্দোস কে? কান্দে কান্দে তো চোখ দুটা খারাপ হইয়া যাইব। যাও কসম ডারে আবার ফিরাই আনো গিয়া। ফিরে আইব। জরুর না যাইব কেমনে সাওয়ালটা, আমার বাপ যার কইতো এই দুনিয়ার সব দেখতে পাইবা, সত্যি বিলকুল মিথ্যা হয়ে যাইব তা কোনোদিন দেখবা না। সত্যের জয় হইবই হইব। ঘরে যায়া কাজের সেরা জ্বালাইয়া দাও বন্দি। হ্যাঁ, জ্বালাবো জ্বালাবো, আমি সাজের চেরাগ মাটি থেকে মুছে দেবো আমার চোখের পানির দাগ, নতুন করে খুঁজে দেখবো আমার এই বুকের ভেতরটা, আমার এই বুকের ভেতরটা। তুমি নিশ্চিন্ত হয়ে করে যাও বহিন, তোমার সাজের চেরাগ জ্বালাবার আগেই মুস্তাক ভাইকে আমি ফিরে আনবই। দাঁড়াও, কে তুমি? এখনই পরিচয় না দিলে তোমাকে বন্দি করে অন্ধকারে কারাগারে নিক্ষেপ করা হবে। কিন্তু আমার হাতে যে ধৈর্যটি মঙ্গলের গ্রেপ্তারি পরোয়ানা বহিন, আপনি? নবাব মুর্শিদ কলিকার সহকারী সিপাহ সালার সৈয়দ সুজাউদ্দিন। আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। না, না, ভাই কখনো ভাইকে অভিবাদন করে না, করে আলিঙ্গন। ভাইজান এবার আসল কথা বলি ভাইজান, নবাবের হুকুমে আমি যাকে গ্রেপ্তার করতে এসেছিলাম, সে এসে দেখলাম সে আমার একের বাইরে, অথচ তারই অত্যাচারে তাম দিনাজপুর আতঙ্কিত। শুধু মুস্তাক আলী নয়, অসংখ্য মুস্তাক আলীকে ধর্মের ধোঁকা দিয়ে হাজি মোল্লা শরফ গ্রামের পর গ্রামে হানা দিয়ে হাজার হাজার হিন্দুকে কলমা পড়াচ্ছে। শুধু তাই নয়, এই দুর্যোটি মঙ্গল তবে আর কি করছে গো কর্তা? হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই সঙ্গে গড়ে আগুন দিয়ে পুড়িয়ে মারতে সেই সব মুসলমানদের যারা অসহায় হিন্দুদের আশ্রয় দিচ্ছে। আরে এই কথাটাই তো কইতে আইছিলাম কর্তা রে, জান কর্তা কেউ নিশ্চয়টা যায় তো একটা কথা, আপনি একা যাইবেন না, আপনি লোকে ওই কর্তারে লইয়া যাইবাই, এক কামে দুই কাম হইয়া যাইব। যাই দেখি পানি খাবারটা খায়া লই গা, পানি ভাত আর পেঁয়াজ দানা, ফুটকি মাছ দিয়ে পুঁই শাকের বেসানি
মুখে পানি আইতাছে। নমস্কার কথা গায়ের গরিব মুসলমান চাষিও সেও মানুষের দুঃখে খাদে, অথচ ধর্মান্ত হাজি মোল্লা শরাব হাসতে হাসতে ওদের ঘরে আগুন ধরিয়ে দেয়। বাবাও কি তাহলে? না, শোনেননি? শোনাবেন না বৌদি? অসুস্থ মহারাজকে কিছুতেই খবরটা শুনতে দেবেন না। যুবরাজ, আপনি যত শীঘ্রই পারেন ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ুন। আমি সিংহ দুয়ারে আপনার জন্য অপেক্ষা করছি। কিন্তু কোনো কিন্তু নয়। ওগো, তাড়াতাড়ি যাও। আগে সেনাপতি যান, তারপর তো যাবে সহকারী সেনাপতি। হাসতে হাসতে গেল কেন? দাঁত বের করে শত্রুরা হাসছে, কান্নায় কুকিয়ে উঠছে আমার পূর্বপুরুষের কণ্ঠস্বর। এই কে আছিস? আমাকে আমাকে আমার হাতিয়ার দে। বাবা খবরদার, তোমরা আমার গায়ে স্পর্শ করবে না। তুমি যে অসুস্থ বাবা, একটু আগে তুমি ভুল বকছিলে। স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? হ্যাঁ, হ্যাঁ, স্বপ্ন। আবার আমি যৌবন ফিরে পেয়েছি। ঠিক আজকের মতো মুর্শিদ খলিকার আগের নবাব শায়েস্তা খা এমনি ভাবে দিনাজপুর আক্রমণ করেছিল। হিন্দুদের ধর্মান্তরিত করছে, ঘরে ঘরে আগুন দিচ্ছে। অমনি আমি হাতিয়ার নিয়ে লাফ দিয়ে ঘোড়ার পিঠে চললাম। বাবা উজ্জা লোকে জ্বলছে উঠল আমার ঘোরধার তরবারি। কাকা, আক্রমণের পর আক্রমণে বিধ্বস্ত হয়ে গেল শায়েস্তা খার বাহিনী। শত্রুরা ভয়ে পালিয়ে গেল শৃগালের মতো, আর বন্ধুরা স্বাগত জানিয়ে হেসে উঠল আনন্দের হাসি। কে তুমি? दोस्त नहीं दुश्मन শয়তান আলী বর্দি খা। खामोश कजरी। নবাবের নফর আলীবর্দী খা কি খাস জানিতেছে তো? खामोश बाद हिंदू আলীবর্দী খাসদানে তুমি আসেনি হিন্দু। তবে কেন অসুস্থ শয়তান? কাফের জিম্মে উদয়ীকে গ্রেফতার করে মুর্শিদাবাদে নিয়ে আলীবর্দী খা খামোশ জানোয়ার। হুঁশিয়ার খাসি। কি বললি শয়তান? আমার সামনে দাঁড়িয়ে আমারই প্রাসাদে প্রবেশ করে আমার মেয়েকে অপমান। আমি তোকে নিজের হাতে খুন করে সেই অপমানের প্রতিশোধ নেব। আদিত্য, আদিত্য, আমার তরবারি, আমার চাবুক। তাড়াতাড়ি রাজবন্ধুকে ডাকো। না এখন ঠিক। রাজবন্ধু বাবার রক্ষাতে পারবে না বৌদি। এই বলে ভীষণ রোগ, এই বলে ভয়ঙ্কর ব্যাধি। এই ভয়ঙ্কর ব্যাধির ভয়ঙ্কর বিষ সারা বাংলায় ছড়িয়ে দিয়েছে যে শয়তান নবাব মুর্শিদ কুলি খাঁ, যারা রাজবাড়ির সেনা মোকাবেলা করতে উল্কার বেগে ছুটে গেছে ঘোড়চলি মঙ্গল আব্বাসি করছে, বস্তা খাইয়ে গেছে, ঘরে ঘরে জ্বলছে আগুন, ধর্ম হারা মানুষের রক্ততে বাংলার বাতাস ভরে দিয়েছে লেম বিষাদল সাপ। সেই বিষাক্ত সাপের বিষাক্ত মানুষরা ধরে আমি চললাম বাধা দিও না বৌদি, বাধা দিও না। মন্দিরের জাগ্রত কুলদেবতা, পায়ের তলায় যুব ধাত্রী বসুন্ধরা, মাথার উপর চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, কাল নাগের বীজ রাত ভেঙে দেয় আমি তাকে চিরকাল নিমেষ করে দিয়ে আসবো। আর তাও যদি না পারি এই বিষয়ে চিন্তাই হবে তোমাদের যে আমি চুমরা হতি। কি বলিলে नसीब जिम्मे नसीब আমি বানিয়ে চেয়েছিলাম, তোমরা বানিয়ে দিলে একই ফেলা মিটি শরবত। আদিত্য, আদিত্যের আসল নাম সূর্য। বৌদি, এই সূর্য না উঠলে দিদির জীবনে রাত্রি নামবে না।
মহারাজ শুনছেন মহারাজ, ঠাকুরজি যে সত্যি সত্যি মুর্শিদাবাদে চলে গেল। যাক, আপনি ঠাকুরজিকে ডাকুন কাকা। কেন মা, দেবী রাজকন্যা সেই জন্যে? কাকা আপনিও তো মানুষ। মানুষ হলেও আমি আগে রাজা। আমি ওই দিনাজপুরের দণ্ডপুণ্যের মালিক। আমার বর্তমানে দেবীকে রাখতে হবে তাদের সুখ দুঃখের খবর। কাজেই যে লোহায় হাতিয়ার তৈরি হবে সেই লোহা আমি আগুনে পুরাতে বাধা দিলাম না।